আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মান সম্মান বাংলাদেশের আর থাকলো না। সেই আপনাদের মনে আছে গত বছর যখন বাংলাদেশে ক্ষমতা এসেছিল, তখন মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যখন ক্ষমতা এসেছিল, তখন বাংলাদেশে বন্যা হয়েছিল ফেনী অঞ্চলে। এই জন্য ছাত্ররা ত্রাণ তুলছিল, সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কোটি কোটি টাকা দিয়েছিল। সেই কোটি কোটি টাকার হিসাবের নথি আজকেই ফেনীবাসীরা সারজিস আলমের কাছে সাংবাদিকরা ওখানে প্রশ্ন করেছিল। তো তখন প্রশ্নের উত্তরে সারজিস আলম বলল, যেটা আমরা ত্রাণ ও কল্যাণ মানে উপদেষ্টার কাছে জমা দিয়েছি, আপনারা তার কাছে প্রশ্ন করেন। মানে আমরা এইসব দেবো কেন, আমরা তাদের কাছে জমা দিছি, তাদের আছে তা আছে, জনবল আছে, সেক্টর আছে, তারা কিভাবে কি করছে তাদের কাছে প্রশ্ন করেন। আপনারা জানেন কালকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ওখানে ডেথ স্পট মানে স্পট ডেথ হয়েছে অনেক শিশু, শিক্ষক এরা মারা গিয়েছেন এবং অনেক হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। সেটা নিয়ে বাংলাদেশের অবস্থা এখন উত্তাল। কখন কি ঘটে যায় সচিবালয়ে মনে করেন সংঘর্ষ রূপ নিয়েছে, সেটা এখন গুলিস্তানে গিয়েছে। ছাত্রছাত্রীরা আবার সেই জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটানোর কথা বলছে এবং সচিবালয়ে যে ভাঙচুর করেছে, সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে, যৌথ বাহিনী মিলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল সাউন্ড করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে সবচেয়ে হিতকর লজ্জাকর যেটা মনে হয়েছে, এর আগে আপনি জুলাই ফাউন্ডেশন ত্রাণের টাকা এগুলো নিয়ে ৯/৬-এর ইতিহাস বাংলাদেশে মানুষ এখনও খুঁজছে, বলছে, সেগুলোর মানে এখনও সেই ত্রাণের টাকার কথা বলতে পারি না। ডক্টর ইউনূস ক্ষমতায়, তিনি বিশ্বের একজন নামকরা অর্থনীতিবিদ এবং মানে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত। ৫০ জনের সাহায্য করবে, ৫০ জনকে সাহায্য সহযোগিতা দেবে, এজন্য তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দিতে হয়। আবার যখন নেটিজেনরা এটা নিয়ে সমালোচনা করেছে, তখন সেটা আবার ডিলিট করেছে। একটা টিভি চ্যানেলের, ইউটিউব চ্যানেলের ওরা এই ডিলিট করা পোস্টটাই আবার তুলে ধরেছেন। সেখানে লেখাটা এরকম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরিউক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে জমা দিতে পারেন। নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, তারপরে নাম্বার দিয়েছে সোনালী ব্যাংকের একটা শাখায় এটা দেওয়া হয়েছে। বলেন কত বড় একটা নির্লজ্জতা! মানে এরকম একটা কাজ ওনার মতো একজন ব্যক্তিত্ব মানে এই পরিবেশ পরিস্থিতিতে করতে পারে। আমারই তো ভাবতে অবাক লাগতেছে। জনগণ ওনার প্রতি একদম ফেড আপ, যে উনি বাংলাদেশের জনগণের কি দিবেন। সে এসে পরে উনি যে ৬৬৬ কোটি টাকা মাফ করে নিয়েছেন, উনি ওয়ালেট, উনি গ্রামীণ ইউনিভার্সিটি, উনি মানে করেন তার নামে তার গ্রামীণ প্রতিষ্ঠানের নামে দালালি ব্যবসা, মানে মানব কিন্তু না, ওই ম্যান পাওয়ার ব্যবসা, তারপরে ওয়ালেট সিস্টেম, মানে এই এত কিছু উনি করে নিয়েছেন। তখন আমি কয়েকবার বলেছি যে উনি কি দেবেন, উনারটাই ভরে উনি শেষ করেছেন। আজকের এই মাইলস্টোনের এই ঘটনা থেকে বোঝা যায় যে উনি আসলে মানে নিজের টাকা দিয়ে কোনো কিছু করবেন সেটা নয়, উনি পরের মানে কয়ের তেল দিয়ে কই ভাজবেন, পরের মানে আমার খাবেন, আমার গাবেন, আমার অন্যায় হাত পুষে উনি চলে যাবেন। ওনার মেন্টালিটি ঠিক এরকম। এটা একটা মানে আমার খুব খারাপ লেগেছে যে কোন ধরনের মানে কথা হলো যে উনার মতো একজন ব্যক্তি, যাকে মনে করেন বিশ্বের লোক যে বিশাল আয়োজন খুদের ক্ষীর, আমাদের গ্রামে বিশাল আয়োজন খুদের ক্ষীর, সেই অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।